এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এই তো এসে গেছো। বাবা ব্যস্ত আছো? তা তো একটু বটেই মা, কিন্তু বলো। না, একটা কথা ছিল। বলো না। বলছি শোনো না, কালকে তুমি অর্জুনকে একটু ছুটি দিও না, ও আমার সাথে বেরোতে পারে। বেরোবে? তাও কখন? তোমাকে রাতে সময়টা কনফার্ম করে দিই, তোমার কোনো অসুবিধা নেই তো? আসি। बेरंगे थे दिन, बेरंगी शामें आई है तुमसे रंगीनियां, फीके थे। অর্জুন স্যার, ইলেকশন দরজায় কড়া নাড়ছে। আমাদের কাছে ওই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানোর সময় নেই। আর প্রস্তুতি পর্ব শুরু করে দাও। প্লেকার্ড, ব্যানার, পোস্টার, এগুলো যা যা দরকার শুরু করো অ্যাট এনি কস্ট। যেন তেন প্রকারে নয়, ভোটটায় আমায় জিততেই হবে। আমার রাত্রিবেলা ঘুম আসছে না চিন্তা। স্যার আপনি একদম টেনশন করবেন না, আমার বাবুর সাথে কথা হয়েছে, এই ইলেকশনে আপনিই জিতবেন। সেই আশাতেই তো বসে আছি, কিন্তু ঘরে বসে মিটিং করে তো আর ভোট বেরোবে না। কিভাবে এগোবে না এগোবে একটা ব্লু প্রিন্ট তৈরি করো। আমি সেটাও ভেবে নিয়েছি। দেখুন, প্রথমে আমাদের যেটা তো অর্জুন, মেয়েটাকে নিয়ে খুব টেনশন হচ্ছে। আসলে শত্রুর তো অভাব নেই, ইলেকশনে দাঁড়িয়েছি। বাবা এই কটা দিন একটু আমার মায়ের সঙ্গে সঙ্গে থেকো। আমি থাক। আচ্ছা, তাতুর সঙ্গে কথা হয়েছে? ওর শরীরের উন্নতি হচ্ছে তো, এবার ইলেকশনে কিন্তু ওর একটা ইম্পর্টেন্ট রোল আছে। দেখুন, আপনি একদম টেনশন করবেন না, আমার বাবুর সাথে কথা হয়েছে, এই ইলেকশন আপনিই জিতবেন, সেটা আমার দায়িত্ব। না ফোন করছি বাবাকে, না কি বলবা হচ্ছে এগুলো? তুমি কোনো টেনশন নিও না, কোনো ভুল যাতে না হয় তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ যাও, তুমি মালটা তোলো। এই মাল তোলো। ছোটবাবু টেনশন করো না, এখানে এলাকায় বাওয়াল হওয়ার আগে এলাকা ছাড়তে হবে। গাড়িতে ওঠো। বস এটা বিক্রি করতে এসেছি। এটা আপনি কোত্থেকে পেলেন? এটা কার? কার আবার? আমি যখন নিয়ে এসেছি আমারই হবে। এটা আপনার? আমার মানে আমাদের পৈতৃক, আমাদের পৈতৃক সম্পত্তি। ঠিক কথা বলছেন? হ্যাঁ, আসলে কি বলুন তো, বহু বছর ধরে আমাদের বাড়িতে পড়ে আছে। হঠাৎ করে এই টাকার দরকার পড়েছিল তো, তাই বিক্রি করতে এলাম। এটা ওজন কত? কত ওজন হয়? আপনি একটু বসুন, আমি একটু আসছি। আরে বাবা রে, হ্যাঁ বলুন, শুনছি। আপনার দোকানে বিস্কুট বিক্রি করতে এসছে? তা আপনার কি মুদিখানা দোকান নাকি? সোনার দোকান? সোনার বিস্কুট বিক্রি করতে এসছে আপনার দোকানে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনার দোকানটা কোথায় বলুন তো?
আচ্ছা শুনুন শুনুন, এক কাজ করুন, মানে নানা আছিলে মানে অনেক অনেক কথাবার্তা বলে না, ওদের একটু বসিয়ে রাখুন, আমি লোক পাঠাচ্ছি। আরে বললাম তো আমি পাঠাচ্ছি এক্ষুনি, আমি এক্ষুনি লোক পাঠাচ্ছি। এই কি স্যার, সোনার বিস্কুট মানে আজ সকালে যেটা পাচার হওয়ার কথা ছিল সেই সোনা? হ্যাঁ সোনা। তুমি কি করে বুঝলে সোনা ওটা সোনা? না স্যার, মানে মনে হলো। ও মনে হলো? তুই মনে হওয়া নিয়ে চাকরি করতে কেন এসছো বলো তো? ফুটপাতে তো একটা টিয়া পাখি নিয়ে বসতে পারতে না? যত সব আপদগুলোকে নিয়ে। এই মেজো বাবু শুনুন, একটা কাজ করুন, এই লেখা এখন থামান, ইয়েকে নিয়ে, রানীকে নিয়ে, আর এই যে অকমার ঢেকিটা আছে, এই অকমার ঢেকিটাকে নিয়ে বাজারের শেষে যে সোনার দোকানটা আছে ওখানে পৌঁছে যান। যান পৌঁছে যান তাড়াতাড়ি। আরে রাখুন না। কি হ্যাঁ স্যার কি? আরে আরে আপনার মানে একটা কথা বললে বোঝেন না, আমার এখানে ঘাড়ে 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 খুব ব্যথা, বুঝতে পেরেছেন তো? তো সেই জন্য আমি যেতে পারছি না, তো আপনারা যান। ওকে আরে চলো, আপদগুলো না স্যার। ও ভাই। হ্যাঁ বলুন। বলছি উনি কোথায় গেলেন, এখনো আসছেন না? আমি কি করে বলি বলুন তো দাদা, চলে আসবে, এখনই চলে আসবে, আপনি বসুন। আমি আপনাকে ফোন করেছিলাম স্যার, আসুন চলুন। স্যার বলেন। না না স্যার, কাম হয়ে গেছে। আরে স্যার আপনি তো আমায় চেনেন, এই টিকে সব কাজ পরিষ্কার করে করে। না না কিছুই হয়নি, ও 2-4টে পুলিশ এসেছিল খানা তল্লাশি করতে, ওদের কাছে নাকি খবর ছিল, একটু এদিক ওদিক খোঁজাখুঁজি করলো, তারপর চলে গেছে। কিন্তু স্যার ওদের মনে হয় কেউ টিপ দিয়েছিল, একটু খবর নেবেন তো টিপটা কে দিয়েছিল। আমাদের দলের কেউ গাদ্দারি করছে না তো, সেটা দেখতে হবে। হ্যাঁ স্যার, রাখছি। বাবা আমাকে এত বড় একটা অপারেশনে পাঠালো, কিন্তু আমাকে বিশ্বাস করে কিছু বললো না। এটিকে সব গল্প বললো, অথচ আমি জানি না। না ভালো ব্যাপার তো। আমি ওকে জিজ্ঞেস করলাম কোত্থেকে পেলেন, বলে কিনা এটা পৈতৃক সম্পত্তি, এটা গল্প মারার জায়গা পায় না। আমার জহুরির চোখ স্যার, দেখেই বুঝেছি এটার বয়স সপ্তাহখানেক হবে, নতুন বানানো স্যার।